ঘটনাটা ঘটে 4 বছর আগে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। যথাসময়ে কলেজে গরমের ছুটি হলো। পড়াশোনা তেমন চাপ ছিল না, তাই ডিসিশন নিলাম দিদির বাড়ি ঘুরতে যাব। আমার দিদির বাড়ি হলো যশোর জেলার কালিয়া থানার একটি গ্রামে। আমার দিদিদের আম কাঁঠালের বিশাল বাগান আছে, 2-3টা মাছের ঘের আছে। আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। আমার দিদির বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য ছিল ওইগুলো। সো আমি নির্দিষ্ট দিন দিদির বাড়ি পৌঁছালাম এবং আমার সাথে আমার এক ফ্রেন্ডও ছিল। একা গেলে বোর হতে পারি, তাই ওকে অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে গিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার বাড়ি হলো গ্রামের শেষ প্রান্তের দিকে। বাড়িটার চারিদিকে অনেক বড় বাগান দিয়ে ঘেরা। বাড়ির পাশ দিয়ে ইটের রাস্তা চলে গেছে। ইটের রাস্তার বাম পাশে হলো দিদিদের বাড়ি, আর ডান পাশে বাড়ির একটু পেছনের দিকে একটা পুকুর। এই বাড়ি থেকে বেশ দূরত্ব রেখে আরো 3-4টা বাড়ি, তারপর বিশাল মাঠের মতো ফাঁকা জমি, যেখানে মেইনলি ধান লাগানো হয়, আর ফাঁকে ফাঁকে মাছের ঘের। মাঠের শেষ প্রান্তে একটি ছোট খাল আছে, আর খালের অপর পাশে একটা গ্রাম শুরু। খাল সংলগ্ন একটা শ্মশান আছে। যেহেতু আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমার বাড়ি থেকে আমরা আর বের হলাম না। সবার সাথে একটু গল্প গুজব করে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমি আমার ফ্রেন্ড তাপস একই রুমে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভাঙলো 12টার দিকে তাপসের ডাকে। ও টয়লেটে যাবে, তাই আমাকে দাঁড়াতে বলেছিল বাইরে। তাপস একটু ভীরু প্রকৃতির ছিল, আমি জানতাম, তাই আমি বের হলাম ওর সাথে। বাইরে জ্যোৎস্নার আলোতে ভালোই দেখা যাচ্ছিল। বাথরুমটা ছিল বাড়ির পেছনের দিকে। বাড়ি থেকে 15-20 হাত দূরে। বাড়ির পেছনে একটি সরু রাস্তা দিয়ে বাথরুমে যেতে হয়। তাপস টর্চ নিয়ে বাথরুমে চলে গেল। আমি ইটের রাস্তায় এমন একটি জায়গায় ওয়েট করতে লাগলাম যেখান দিয়ে বাথরুমটা দেখা যায়। 2-3 মিনিট পর দেখি একটি মাঝ বয়সী মহিলা একটা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমার দিকে। বাচ্চাটার বয়স খুব বেশি হলো 4-5 হবে। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মহিলা খয়েরি শাড়ির একটা শাড়ি পরা, আর বাচ্চাটা ছিল খালি গায়ে। মহিলার বাচ্চাটা একটু সময়ের মধ্যে আমার কাছে এসে পড়লো, আর আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার সাথে প্যারানর্মাল কিছু হচ্ছে বা হতে পারে এসব কিছু আমার মাথায় ছিল না। আমি অস্বাভাবিক ভাবে মহিলাটিকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললাম, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? মহিলাটা বাচ্চার হাত ধরা ছিল। সে হাত ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ঠিক ওই মুহূর্তে মহিলা কিছু বলার আগে আমি শুনলাম পুকুরে চুপ করে একটা শব্দ হলো। পাশে তাকিয়ে দেখি বাচ্চাটি নেই। মহিলা চিৎকার দিয়ে উঠলো। আমার বুঝতে বাকি রইল না, ওই বাচ্চাটা জলে পড়ে গেছে। গরমকাল হলেও পুকুরে বেশ জল ছিল। পুকুর পাড়ে এসে দেখি বাচ্চাটির একটি হাত দেখা যাচ্ছে জলের মধ্যে, আর মাথা তখন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি বেশি কিছু চিন্তা না করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম। পুকুরে ঝাঁপ দেওয়ার পরপরই বাচ্চাটার হাত অদৃশ্য হয়ে গেল। আমি ডুব দিলাম তাকে খোঁজার জন্য। হঠাৎ অনুভব করলাম কে যেন আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি এইবার ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আমি অনেক কষ্টে পা সরিয়ে যখন জলের উপরে মাথা উঠালাম, তখন দেখি ওই মহিলা আমার দিকে তাকিয়ে হাসি আসছে, আর তার মুখটা বিকৃত হয়ে যাচ্ছে। হাসির সাথে সাথে তার চোখে কোনো মনি নেই, আর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। ওই অশরীর তখন তার হাত দুটো আকাশের দিকে করে মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগলো। এসব দেখে আমি দেখতে জ্ঞান শূন্য হয়ে পড়লাম। চিৎকার দিলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো না গলা দিয়ে। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে ডাঙায় উঠে আসতে চেষ্টা করলাম, কিন্তু তখনই পায়ে আবার সেই টান অনুভব করলাম। এবার আমার মাথার ভেতরে ভীষণ ব্যথা করে উঠলো। আমি জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমি জানি না। যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি গ্রামের শেষ প্রান্তে ওই খাল পাড়ে পড়ে আছি। আমার সব ঘটনা মনে পড়ে গেল ও আমার সাথে আমার মনে আতঙ্ক ভর করলো। কিন্তু আমি এখানে কেমন করে আসলাম বুঝতে পারলাম না। আমি কিছুক্ষণ ওইখানে পড়ে থাকার পরে মনে একটু সাহস এনে হাঁটা শুরু করলাম। ওইখান দিয়ে আমি দিদি বাড়ি যাওয়ার রাস্তা চিনতাম। আমি ধান ক্ষেতের ভেতর দিয়ে চিকন রাস্তা দিয়ে ভয়ে ভয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ পড়লো শ্মশানের দিকে। তাকিয়ে দেখি ওই মহিলা তার কোলে বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে, আর আমাকে হাতছানি দিয়ে ডাকছে তার দিকে। তখন ওই মুহূর্তে আবার শুনতে পেলাম হঠাৎ কি হলো জানি না, আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করলাম ওই হাতছানি লক্ষ্য করে। তারপর মাঝখানে কিছু মনে নেই, হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম ধান ক্ষেতের মাঝে। আমার মাথা আবার কাজ করতে শুরু করলো। তখন আমি দেখলাম আমি শ্মশান থেকে 30-40 হাত দূরে পড়ে আছি, আর ওই মহিলাকে দেখতে পাচ্ছি না। তখন আমি ওইখান থেকে উঠে দৌড় শুরু করলাম। একেবারে দৌড়ে ধান ক্ষেত পার হয়ে রাস্তায় উঠে পড়লাম। আমার শেষ শক্তিবিন্দু দিয়ে দৌড়িয়ে
দিদি বাড়ির সামনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি, দিদি আমার পাশে বসে আমার মাথায় জল ঢালছে, আর বাড়ির সবাই আমাকে ঘিরে দাঁড়ানো। তাপস তখন জিজ্ঞেস করলো, তোর কি হয়েছিল? আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম তোর চিৎকার শুনে বের হয়ে দৌড়ে এসে আমি দেখছি তুই রাস্তার উপরে পড়ে আছিস। দিদিও একই প্রশ্ন করলো। আমি তখন কিছু বলতে পারলাম না, বলার অবস্থায় ছিলাম না। দিদি বুঝতে পেরে আমাকে ঘুমিয়ে পড়তে বললো। সকালে উঠে দেখি আমার ভীষণ জ্বর আর সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা। তাপস আবার আমাকে জিজ্ঞেস করলো, কালকের ঘটনা কি? আমি ওকে সব খুলে বললাম, আর একটু কটূক্তি করেই বললাম, তোর বাথরুমে এতক্ষণ লাগে। তখন ও যা বললো তাতে আমি আবার শক খেলাম। ও বলল, আমি তো 10-12 মিনিটের মধ্যেই বের হয়ে এসেছিলাম বাথরুম থেকে, এসে দেখি তোর এই অবস্থা। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো আমার সাথে। দিদি সব ঘটনা শুনে দাদাবাবুকে বলল এবং তিনি ওই গ্রামে কালী মন্দিরে ব্রাহ্মণের কাছে আমাকে নিয়ে গেলেন। উনি অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন। উনি সবকিছু শুনে বললেন, তোমার ওই মহিলাকে পেছন থেকে টাকাটা ঠিক হয়নি। এরপর উনি মন্দিরে পুজো দিয়ে একটা মাদুলি দিয়ে আসেন, আর আমার জন্য আমাকে বলেছিলেন আমি কিছুদিন যেন একা কোথাও বের না হই। এটাই ছিল ঘটনা।